ধর্মাবলম্বী মানুষ সবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এইবার আমরা গরু কুরবানি দেব। যেহেতু সরকারে একটা কাউ প্রোটেকশন বিল এনে এই গরু কুরবানির উপরে নিষেধাজ্ঞা এনেছে, আমরা এই সরকারের এই নিষেধকে সম্মান জানাই এবার পুরো আসামে আমরা কোনো জায়গাতে আমরা গরু কুরবানি দিচ্ছি না। যে কুরবানি জায়েজ ওই জায়েজ পশুকে আমরা কুরবানি যাতে আমার সমষ্টির অথবা মানে কাছাড় জেলার বরাক উপত্যকার পরে প্রত্যেক মুসলমান ধর্মাবলম্বী মানুষকে আমি অনুরোধ করব যাতে সরকারের এই যেটা নির্দেশ ওই নির্দেশকে যাতে পালন করে। আমরা সবে হিন্দু মুসলমান সবে মিলিয়ে আমরা একটা সমাজ গঠন করি যে যাহাতে আমরা একে অন্যের কিছু নিয়ে যাতে মনে আঘাত না পায়। আজকে গরুকে সনাতনী ধর্মের মানুষ গাই মাতা বলে, সেই গাই মাতা বলে ওদেরকে গাইকে সম্মান করে। এই সম্মান যাতে আমরা যাতে গরু কুরবানি দিলে যাতে সম্মানে আঘাত হয়, আস্থার প্রতি আঘাত হয়, এই আঘাতটা আমরা করব না। এটা আমরা পুরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা বিভিন্ন ইসলামী পণ্ডিত এরাই বলেছে যে গরুকে কুরবানি না করে। আর গরু কুরবানি তো কি হয়, মুসলমান মানুষের একটা সুবিধা, একটা গরু কুরবানি দিলে 7 জনের নাম দেওয়া হয়, এই একটা সুবিধা ছিল। এই গরু যে এবার এই সুবিধা থেকে বঞ্চিত হবে, বকরি কুরবানি দেবে, বকরি অনেকটা কুরবানি দিতে হবে। যাই হোক, মানুষের তো কুরবানি যার একটা ফল কুরবানি তো আদায় করবে, ফল আদায় করবে, কিন্তু যাতে গরু যেহেতু কুরবানি হচ্ছে না, খাসি কুরবানি হচ্ছে, জায়েজ পশু কুরবানি হচ্ছে, এটা নিয়ে যাতে কোনো বুঝাবুঝি মানে ভুল বুঝাবুঝি যাতে না হয়, আমি এটাই আবেদন করবো সব ধর্মাবলম্বী মানুষকে, যাতে একজন খাসির মাংস নিয়ে যাচ্ছে, খাসির মাংসকে গরুর মাংস বলে যাতে কোনো উস্কানিমূলক কোনো কিছু না হয়, এটাই অনুরোধ করবো। আর প্রশাসনকে আমি অনুরোধ করবো, বিশেষ করে পুলিশ প্রশাসনকে, যেখানে কেউ কমপ্লেন করলে সত্য মিথ্যা যাচাই করে যাতে পদক্ষেপ নেওয়া হয়, এটা আমার একটা অনুরোধ। এইখান থেকে আপনি প্রথম আশীর্বাদ দোয়া নিয়েছিলেন, আর আজকে আপনার এখান থেকে জয় হয়েছে, তারপর এই এলাকার মানুষ আপনাকে সম্বোধন করেছে আপনার গ্রামের মানুষ। তো আপামর জনসাধারণকে ঈদ উল জুহা কোনো পলিটিক্যাল প্রশ্ন নয়, এটা ঈদ উল জুহা উপলক্ষে আপামর বরাকবাসীকে কি জানা হয়েছে? দেখেন, ঈদ উল জুহা উপলক্ষে আপামর বরাকবাসীকে সঙ্গে আমার সোনাই সমষ্টির বিকারকে আমি ঈদ মুবারক জানাচ্ছি। আর কথা হয়েছে যে আমি আমার বাড়ি থেকে, আমার মহল্লা থেকে, আমার ঈদগাহ থেকে আমি আশীর্বাদ নিয়েছি, দোয়া নিয়েছি।